ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদেরই জন্য যারা যারা এরকম এরিয়াতে কিন্তু ফ্ল্যাট খুঁজছেন, এনএসসি বোস রোডের কাছে বা মহামায়াতলা রোডের কাছে বা ইএম বাইপাসটা একটু কাছাকাছি হবে, তাদের জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি একদম মহামায়াতলা মোড় থেকে, মানে 228 বাস স্ট্যান্ড যেটাকে বলতে পারেন, সেখান থেকে মাত্র কিন্তু 400 মিটার দূরে চলে এসেছি একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে 765 স্কোয়ার ফিটে স্ট্রেট 3 অ্যাপার্টমেন্ট আছে। ফার্স্ট ফ্লোরে দেখাবে, একদম কিন্তু রোড ফেসিং কিন্তু ফ্ল্যাট দেখাবো আপনাদের, একদম পার্কিং নিয়ে একদম রেডি টু মুভ ফ্ল্যাট, রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। এখানে যেমন 582 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পেয়ে যাবেন, সেটা কিন্তু 565 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পেয়ে যাবেন। গ্রাউন্ড ফ্লোরে দুটো 1 BHKও আছে এখানে, আর তার সাথে কিন্তু এখানে ফার্স্ট ফ্লোরে মাত্র একটা ফ্ল্যাটই আছে। আজকে যে ফ্ল্যাটের ভিডিও দেখাবো 2 BHK 765 স্কোয়ার ফিটে। তো মোটামুটি এই গেল হচ্ছে আপনার বিল্ডিং ডিটেলস। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে এটা, আর ইলেকট্রিসিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল। যারা যারা এরকম ধরুন ফ্ল্যাট খুঁজছিলেন, এরা মহামায়াতলার মোড় বা হচ্ছে আমরা এনএসসি বছরটায় কাছাকাছি হবে, বিএম বাইপাসটা একটু কাছাকাছি হবে, তাদের আজকের ভিডিও কিন্তু এক্স্যাক্ট কিন্তু তাদেরই জন্য। তো চলুন এবার লোকেশনে গিয়ে আরেকটুখানি ডিটেলসের লোকেশনটা আপনাদের বলে দিই, তারপরে আমরা আসছি ফ্ল্যাটের ভিডিও নিয়ে। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে একদম মহামায়াতলার মুখে। তো মহামায়াতলাতে কিন্তু রিক্সা ফেসিলিটি যেরকম থাকছে, আর এই হচ্ছে আপনার এনএসসি বোস রোড। এখান থেকে ফ্ল্যাটের দূরত্ব আপনাদের মাত্র কিন্তু 400 মিটারের মতো। দেখতে পাচ্ছেন এই 228 বাস স্ট্যান্ড, আর এটা কিন্তু পাম্প থাকছে। উল্টো দিকে আপনাদের সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, বন্ধন ব্যাংক, মানে খুব ভালো লোকেশনে কিন্তু আপনাদের এই ফ্ল্যাটটি থাকছে। সামনে আপনাদের ইএম বাইপাসটাও পেয়ে যাচ্ছেন, ওই 300 থেকে 400 মিটারের মধ্যে কিন্তু ইএম বাইপাসটাও পাচ্ছেন। আজকের যে ফ্ল্যাটের ভিডিওটা সেটা কিন্তু এই রোডটায় গেলেই আপনাদের 400 মিটারের মতো পড়বে। আজকের এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। এখান থেকে কিন্তু অবিরত আপনাদের মানে গড়িয়া টু বারুইপুরের যেরকম আপনাদের অটো ফেসিলিটিস পেয়ে যাচ্ছে, সেটা কিন্তু বাস, বারুইপুর বাস আর 218, 228 তো বাস স্ট্যান্ড এখানেই, হরিণবী হাওড়া সব ধরনের বাস ফেসিলিটিস কিন্তু থাকছে। ডানখনি কামালগাছি, এটা SD5 সোনারপুর গরিব এরিয়া থেকে শুরু করে এভরিথিং সব ধরনের বাস ফেসিলিটিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে একটা অটো ধরলে আপনাদের কবি নজরুল মেট্রোটা পড়বে মাত্র আপনাদের 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু আপনারা কবি নজরুল মেট্রো চলে যেতে পারবেন। দুটো স্টপেজ পড়ে, মহামায়াতলা, তারপরে তেঁতুলতলা হিন্দুস্তান, তারপরে কিন্তু গড়িয়া কবি নজরুল মেট্রো। তো মোটামুটি এই হচ্ছে লোকেশন, যেখানে ফ্ল্যাটের সামনে বাজার থেকে শুরু করে সব কিন্তু পেয়েই যাবেন। আর এই অ্যাপার্টমেন্টে কিন্তু রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো সব ব্যাংক থেকে লোন কিন্তু আপনারা পেয়ে যাবেন, পেপার নিয়ে কোনো প্রবলেম হবে না। তা খুব ভালো লোকেশনে কিন্তু আজকে এই প্রপার্টিটা দেখবেন। তো চলুন এই গেল লোকেশন, তো চলুন এবার যাওয়া যাক অ্যাপার্টমেন্টের সামনে। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি একদম বিল্ডিংয়ের সামনে। এরকম একটা বিল্ডিং এলিভেশন আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেট 3 অ্যাপার্টমেন্টে। তো ফার্স্টে আপনাদের পার্কিং এরিয়াটা দেখিয়ে দিই। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা কিন্তু এই ফ্ল্যাটের ভিডিও হবে একদম কিন্তু ফার্স্ট ফ্লোরে 765 স্কোয়ার ফিটে। এখানে যে পার্কিং এরিয়াটা পাচ্ছেন এটা কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্ট, এত বড় একটা কভার পার্কিং থাকছে আপনাদের জন্য, দেখতেই পাচ্ছেন বেশ বড় কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কভার পার্কিং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আমি যদি দূর থেকে দেখাই, এরকম একটা কিন্তু কভার পার্কিং থাকছে, আর এদিকে এরকম একটা কমন ওয়াশরুম থাকছে, আর তার সাথে কিন্তু এদিকেও ফ্ল্যাট থাকছে। আপনাদের টোটাল 6টা ফ্ল্যাট থাকছে স্ট্রেট 3 অ্যাপার্টমেন্টে। আর এই দিক থেকেও কিন্তু একটা এন্ট্রি গেট আছে, আমরা ওই দিক থেকে এন্ট্রি নেবো। তো চলুন এবার আস্তে আস্তে বিল্ডিংয়ের ভিতরের দিকে যাবো। তার আগে বলে দিই, এরকম একটা কিন্তু বিল্ডিং এলিভেশন আপনারা এখানে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন স্ট্রেট 3। এখানে কিন্তু লিফট ফেসিলিটিস থাকছে না আপনাদের, একদম ফার্স্ট ফ্লোরে দেখাবো একদম রোড ফেসিংয়ে। তো চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাই। ভিতর দিকে দেখুন এরকম ড্রেনেজের কাজ কিন্তু করা আছে, আর এই দিক দিয়ে কিন্তু রাস্তাটা কিন্তু আশা করি আপনারা দেখতে পারবেন, একদম কিন্তু মেন রোডটা এখান দিয়ে দেখা যাচ্ছে। এই হচ্ছে দেখুন পুরো মেন রোডটা দেখতে পারবেন। তো চলুন এবার এখান থেকে মনে নিলাম, এখানে একটা গেট পাচ্ছেন আপনাদের, এখানেও কিন্তু আপনাদের একটা এন্ট্রি গেট আপনাদের জন্য থাকছে। তো এরকম একটা এরিয়া আপনাদের থাকছে, পিছনে এরকম রিজার্ভের সাথে সেফটি ট্যাঙ্ক আছে এরকম। এদিক থেকে ওই সাইড দিয়ে দেখালাম, এখানেও কিন্তু একটা এন্ট্রি গেট পাচ্ছেন। টোটাল 2 সাইড থেকে কিন্তু আপনারা এই গেটে বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন। এরকম একটা বিল্ডিং এলিভেশন আপনারা পিছন দিক দিয়ে দেখাচ্ছি, ব্যাক সাইড দিয়ে বিল্ডিংয়ে এরকম বিল্ডিং এলিভেশন থাকছে। আর তার সাথে কিন্তু এই সাইডটা একটা করে সেপারেট করে মিটার বক্স পাচ্ছেন, দেখুন গ্রিল দিয়ে পুরো কভার আপ কিন্তু করে দেওয়া আছে এখানে। তো চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাবো। এটা কিন্তু আপনাদের বলে দিই কোলাপসেবল গেট দেওয়া আছে অলরেডি। এখানে কলিং বেলের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লোরিংটা পাচ্ছেন একদম কিন্তু মার্বেলের। এই জায়গাটা আপনাদের পাম্পের জায়গাটা আছে, এখানে কিন্তু একটা এরিয়া আপনাদের জন্য থাকছে, কমন এরিয়া যেটাকে বলে। এইদিকে 1 BHK আছে, আর এইদিকে 1 BHK ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট আছে, তারাও কিন্তু আমাদের তেমন আমরা কভার নিতে পারবেন। তো চলুন আস্তে আস্তে উপরের দিকে যাই। ফ্লোরিংটাও দেখুন এরকম যে কমন এরিয়া, ফ্লোরিংটাও কিন্তু মার্বেলের থাকছে, আর এরকম কিন্তু একটা গ্লাস দিয়ে কিন্তু পুরো কভার আপ করে দেওয়া আছে কমন এরিয়াগুলো। তো আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে যাচ্ছি। এরকম পার ফ্লোরে এরকম 2টো করে ফ্ল্যাট পাচ্ছেন। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে, এটা টপ ফ্লোরে না। এরকম দেখুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ফ্ল্যাটের সামনে। ফ্ল্যাটের সামনে ঢুকতে এরকম কিন্তু ল্যামিনেট করা কিন্তু পুরো প্লাইয়ের কিন্তু
ডোর কিন্তু আপনাদের জন্য থাকছে এখানে। আর তার সাথে এখন তো ফ্রেম তো পুরো করাই আছে। আস্তে ঢুকতেই দেখুন এই যে ফ্লোরিংটা পাচ্ছেন, ফ্লোরিংটা কিন্তু পুরো পাচ্ছেন কিন্তু টাইলসের কিন্তু ফ্লোরিং পেয়ে যাচ্ছেন আপনারা। তো ফার্স্ট আপনাদের লিভিং কাম ডাইনিং এরিয়াটা পুরো দেখিয়ে দিই। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু পুরো এরিয়াটা আপনাদের পড়ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। তো ফার্স্টে চলুন আমাদের ঘুরিয়ে একবার এখান থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন ওখান থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম, এই পুরো এরিয়াটা হচ্ছে আপনাদের লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন আপনারা। এখানে না সব ধরনের পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে। ওপেন কিচেন থাকছে আপনাদের জন্য। আর কিচেনের এরিয়া দিয়ে এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু পুরো একদম রোড সাইডে থাকছে আপনাদের কিচেন এরিয়াটা। এই সাইডটা পুরোটা ওপেন পাচ্ছেন আপনারা, মানে বলতে গেলে যে 3 সাইড খোলা কিন্তু আপনারা এখানে ফ্ল্যাট কিন্তু পেয়ে যাচ্ছে। আচ্ছা তারপর দেখিয়ে দিই এরকম একটু স্টোরেজের জায়গা আছে। এখানে সিঙ্কটা বসানো নেই, সিঙ্ক হয়ে বসে যাবে। তো এখানে দেখছেন লাইন সব করে দেওয়াই আছে। এখানে আউটলেটের জায়গা করা আছে। এখানে ডিফারেন্ট পয়েন্টগুলো কিন্তু সব পেয়ে যাচ্ছেন। এক্সস্টারের জায়গা এখানে পেয়ে যাচ্ছেন, ওখানে এক্সস্টারের পয়েন্ট করা আছে। এই জায়গাটাও দেখুন আপনাদের মাইক্রোওভেন থেকে ইন্ডাকশনের পয়েন্টগুলো কিন্তু করা আছে। আর এরকম একটা কিন্তু স্পেস আপনাদের জন্য থাকছে এই জায়গাটা। এই জায়গাটা যদি মনে করেন যে সেপারেট কিচেনটা স্লাইডিং দিয়ে আলাদা করে দেবেন সেটাও কিন্তু করে দিতে পারবেন। আর এরকম কিন্তু একটা বেশ বড় ডাইনিং এরিয়া আপনাদের জন্য থাকছে। তো দেখুন ডাইনিং লিভিং এরিয়ার সাথে আপনারা যেগুলো পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একটা রুম পাচ্ছেন, তার সাথে এরকম একটা কিন্তু কমন ওয়াশরুম থাকছে। তো ফার্স্টে যখন রুমের দিকে যাই, এই যে ফার্স্ট বেডরুমটা এটা কিন্তু সাইজ করবে আপনাদের 10 বাই 10.5 কিন্তু এই রুমটা আপনাদের জন্য থাকছে। ওয়ার্ডরোব কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, খুব খোলামেলা ফ্ল্যাট আপনারা পাচ্ছেন। বেশ বড় কিন্তু একটা ওয়ার্ডরোব থাকছে আপনাদের জন্য। আর তার সাথে রুমটা যদি একবার দেখাই আপনাদের, এরকম কিন্তু একটা বেশ বড় কিন্তু আপনারা একটা রুম পাচ্ছেন 10 বাই 10.5 রুমটা আপনার যেমন থাকছে। এর এইদিকে যে জানলাগুলো আছে দেখুন এই স্লাইডিং দেওয়া, এর বাইরে কিন্তু কভার আপ করে দেওয়া আছে। আর এই সাইডগুলো কিন্তু পুরোটা ওপেন পেয়ে যাবেন আপনারা। আপনি দেখতে পাবেন সামনে রাস্তা আছে মেন রোড। আর এই দিক থেকেও কিন্তু একটা জানলা পেয়ে যাবেন। বেশ গ্রিনারি কিন্তু গাছপালা আসলে গ্রিনারি কিন্তু এখানে আপনাদের জন্য থাকছে। আর এখানে কিন্তু একটা স্পেস আপনারা রুমে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ওয়াল সিলিং কন্ডিশন, সব কিন্তু দেখবেন নতুন ফ্ল্যাট, রেড রুম ফ্ল্যাট। তো এই গেল হচ্ছে একটা রুমের ভিডিও। চলুন রুম থেকে বেরিয়ে এবার আপনাদের দেখাবো হচ্ছে আপনাদের কমন ওয়াশরুমটা দেখাবো। এই হচ্ছে দেখুন এই জায়গাটা আপনারা ওয়াশিং মেশিনও রাখতে পারবেন বা হচ্ছে বেসিন করেও নিতে পারবেন। এই জায়গাটা দেখুন আপনাদের 20 অ্যাম্পিয়ারের পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে, এখানেও 20 অ্যাম্পিয়ারের পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে। এই হচ্ছে দেখুন আপনাদের কমন ওয়াশরুম। এই কমন ওয়াশরুম থাকছে এখানে বেশ বড়, পুরো টাইলস দিয়ে কিন্তু দেখুন কভার আপ করে দেওয়া আছে প্রায় 60%-এর মতো। এখানে দেখুন এক্সস্টারের জায়গা তো আছে, এখানে পয়েন্ট করে দেওয়া আছে, এখানে গিজারের পয়েন্টটা আছে। শুধু স্যানিটারি জিনিসগুলো সব কথাবার্তা হয়ে গেলে স্যানিটারি জিনিসগুলো কিন্তু বসিয়ে দেবে। আর তার সাথে কিন্তু এরকম একটা স্পেস আপনারা পাচ্ছেন এখানে। মোটামুটি যদি বাইরে থেকে দেখাই, এই হচ্ছে দেখুন আপনাদের কমন ওয়াশরুমটা। তো কমন ওয়াশরুম থেকে বেরিয়ে এই এরিয়া আপনারা পেয়ে গেলেন আপনাদের ওয়াশিং মেশিন বেসিন এরিয়া। এই জায়গাটাতে আপনারা কিছু রাখতে পারবেন, ক্যাবিনেট টাইপের করে কিছু রাখতে পারবেন আপনারা। তো এই গেল হচ্ছে আপনাদের কমন এরিয়াটা। তো এখান থেকে বেরিয়ে এবার আপনাদের মাস্টার বেডরুমটা দেখো। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনাদের 12 বাই 10-এর, কিন্তু মাস্টার বেডরুম থাকছে আপনাদের ওয়ার্ডরোবটা থাকছে, তার সাথে এখানে কিন্তু আপনাদের এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এরকম কিন্তু একটা আপনারা মাস্টার বেডরুম কিন্তু পাচ্ছেন এখানে। এই হচ্ছে দেখুন পুরো মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচড ওয়াশরুমটা আছে। তো সব থেকে ভালো জিনিস দেখায় এটা তো কোনোদিনই আপনাদের ব্লক হবে না, এই সাইডটা কিন্তু আপনাদের ব্লক হবে না। ব্যালকনিতে গেলে আপনারা বুঝতে পারবেন। চলুন ব্যালকনিতে ফার্স্টে চলে যাই। ব্যালকনি থেকে দেখুন একদম কিন্তু রোডের ভিউটা কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে দেখুন ব্যালকনি থেকে পুরো রোডের এই ভিউটা কিন্তু পাচ্ছেন আপনারা। এই হচ্ছে পুরো রোডটা। তো এখান থেকে দেখুন এরকম দুপা দিলেই কিন্তু আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন। আর এখানে কিন্তু এরকম এই ব্যালকনি স্পেসটা কিন্তু এরকম একটা ব্যালকনি স্পেস থাকছে। দেখুন দাঁড়িয়েছেন, এখান থেকে যদি নিয়ে আসি এরকম একটা ব্যালকনি স্পেস কিন্তু আপনারা পাচ্ছেন। তার সাথে রুমের সাথে এরকম জানলাটা থাকছেই। এখানে কিন্তু লাইটের পয়েন্টটা কিন্তু করে দেওয়া আছে এখানে। আর এরকম একটা স্পেস আপনাদের জন্য থাকছে। এখান থেকে যদি দেখে এই হচ্ছে ব্যালকনিটা পাচ্ছেন আপনারা। আর তার সাথে কিন্তু এরকম একটা কিন্তু বেশ বড় রুম পাচ্ছেন, বেশ খোলামেলা রুম পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কত আলো, এখন বাজে প্রায় 3:30, কিন্তু আলো দেখেছেন ফ্ল্যাটে কতটা আলো আপনারা পাবেন এখানে। তো বেলা হলে কতটা আলো দেখো, 3:30-এর সময় এত আলো থাকছে এখানে। এরকম ওয়ার্ডরোব তো আছে, আর তার সাথে কিন্তু এই অ্যাটাচ ওয়াশরুম যেটা পাচ্ছেন, অ্যাটাচ ওয়াশরুমটা কিন্তু আপনারা বেশ বড় পাচ্ছেন। এই দেখুন এই হচ্ছে আপনাদের অ্যাটাচ ওয়াশরুম, এটা কিন্তু আপনাদের যথেষ্ট বড়। আর এরকম একটা স্পেস থাকছে, এখানেও কিন্তু আপনাদের সব পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে এখানে। শুধু স্যানিটারি জিনিসগুলো শুধু লাগানো নেই, তার পাইপ লাইনের কাছ থেকে শুরু করে এভরিথিং কিন্তু করা আছে। আর এরকম কিন্তু একটা আপনাদের জন্য স্পেস থাকছে, বেশ বড় একটা ওয়াশরুম থাকছে আপনাদের। এই গেল হচ্ছে
মোটামুটি আজকে ফ্ল্যাটের ভিডিও। তো চলুন এবার তাহলে আপনাদের সাথে প্রাইসটা নিয়ে ডিসকাস করি। দেখলেন এর প্রাইস পড়ছে আপনাদের মাত্র 31 লাখ টাকা। আর তার সাথে কিন্তু এটা কিন্তু স্লাইটলি নেগোসিয়েবল হবে। আর তার সাথে পার্কিং নিলে আপনাদের ইন্ডিপেন্ডেন্ট কভার পার্কিং আপনারা তো দেখেইছেন, নিলে কিন্তু মাত্র পড়বে 4 লাখ টাকা। টোটাল আপনাদের ওই অ্যাপ্রক্স আছে 35 লাখসের মতো এই ফ্ল্যাটটি। তো যাদের যাদের রিকোয়ারমেন্ট যদি থেকে থাকে এরকম রিকোয়ারমেন্ট, আপনারা অনেকেই ফোন করেছিলেন মহামায়াতলার দিকে ভালো ফ্ল্যাট দেখান, একটুখানি রেঞ্জের মধ্যে ফ্ল্যাট দেখান, 35-এর মধ্যে পার্কিং নিয়ে দেখান, রাস্তার কাছাকাছি দেখান। তো তারা অতি অবশ্যই আমাদের নাম্বারে কল করে নেবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী প্রপার্টি ব্লগে। আজকের